বলে বেঈমানরা ফু দিয়ে আমার কোরআনের আলো বন্ধ করতে চায় না। না, এই ইসলামের বাতি, কোরআনের বাতি, মাদ্রাসার বাতি গো, উলামায়ে কেরামের বাতি আমি আল্লাহর হাতে। তোমরা যারা কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে লাগিয়া যাও, ইসলামের বিরুদ্ধে যারা কাজ করো, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, তোমরা ফু দিয়ে নিভাইতে চাও না। না, তোমরা বেঈমানরা যতবার ফু দিবা আগুন নিভবে না, মাদ্রাসা বন্ধ হবে না, কোরআনের আলো বন্ধ হবে না। যতবার ফু দিবা আরো তত বাড়বে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के आज दुनिया जुदाबाश बहर कार किसी बाया खुदाबाश जिसने दुनिया आज खुदागा फिल बुदान नकमाशन नकरहा पर जिंदो जा। পারছেন আজও পর্যন্ত কেউ বন্ধ করতে? কেউ পারে না। বর্তমান বাংলাদেশেও তো চিন্তা ভাবনা করে মাহফিল বন্ধ করে দেওয়ার। তাকায়া দেখো রে ভাই, ও মুরব্বী, ও যুবক, আজও পর্যন্ত কোন বেঈমান, আজকে 1400 বছর আগে কোরআন নাজিল হয়েছে, কোন বেঈমান আজও পর্যন্ত কোরআনের একটা ভুলও বাইর করতে পারে নাই। কোরআনের একটা অক্ষর ভুল বাইর করবি দূরের কথা, নিজেরাই কোরআন রিসার্চ করতে গিয়ে নিজেরাই মুসলমান হয়ে গেছে। প্রমাণ আছে কিনা? তাহলে এই বাংলাদেশে কোরআন আছে, থাকবে, ঠিক কিনা? যারা বন্ধ করতে আসবে তারা নিজেরাই বন্ধ হয়ে যাবে। চিল্লা বলে ঠিক কিনা? ইন্দুরের গাড়াও পাইবে না রে যুবক, তোমরা নিজেরাই প্রস্তুত হও। ও যুবক, আমার আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে, দুনিয়া সিনেমা দেখা লাইগা না। আমার আল্লাহ তোমাকে আমাকে যৌবন দিয়েছি রবের ইবাদতের জন্য। চিল্লা বলা ঠিক কিনা? তাহলে চিন্তা ভাবনা আপনার নিজের বিবেক দিয়া বলে, ফেরাউন আসলো টিকতে পারল নি, নমরুদ আসলো টিকতে পারল নি, উতবা সাইবা, আবু জাহাল, কেউ টিকতে পারে নাই। আপনারাও চিন্তা করিয়া রাখেন, কিয়ামত পর্যন্ত ইসলামের বাতি, কোরআনের বাতি জ্বলবে। আপনার আমার মাঝে মধ্যে অনেকে মনে মনে ভাবে ইসলাম মনে থাকবে না। না না, তোমরা দেখো কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, ইসলাম থাকবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে রে বাবা। যারা বেঈমান গুলা একে একে বিদায় হয়ে যাবে, ঠিক না বেটি? তাহলে এই বললাম একটু আগে যে কোরআনের বিপক্ষে যারা কাজ করবে তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাত কি? এটা বুঝলাম। কোরআনের একটা পয়েন্ট বুঝলাম যে কোরআনের সঙ্গে আল্লাহ বলছে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও মুসলমান, আল্লাহ বলে তারা চায় ফু দিয়ে নিভাই দিবে ইসলামের বাতি। আল্লাহ বলে না না, তারা চাইবে নিভাইতে, আমি কি করব? বাড়ায় দিব। ঠিক না বেঠিক? কিন্তু দেখেন আজ পর্যন্ত তারা ক্ষমতা পাইতে গিয়া যত যা করা লাগলো, ইসলামকে জবাই করা লাগলে তাও চেষ্টা করছে। ঠিক না বেটি? মাহফিল বন্ধ করে কত না রং তামাশা করলো, তারা নিজেরাই বন্ধ হয়ে গেল। ঠিক কিনা? কারো বিরুদ্ধে না, জুলুম যারা করবে, অত্যাচার যারা করবে, অন্যকে যারা ঠগাইতে চাইবে, আল্লাহ কোরআন সাক্ষী, আল্লাহর কোরআন বলে তারা নিজেরাই ঠকবে। যাদেরকে ঠগাইবে তারা কখনো ঠকবে না। কেন ঠকবে না? এই দুনিয়ার খাতিরে হয়তো আমি একজনকে ঠকাইবার জন্য চেষ্টা করলাম, ঠিক না? ঠিক। কিন্তু কবরে যাওয়ার পর নিতে পারবো না। কাল কিয়ামতের ময়দানে ঘন্টায় ঘন্টায়, সেকেন্ডে সেকেন্ডের হিসাব মাওলার দ্বারা দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। সূরা জিলজালের
7-8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি বিন্দু থেকে বিন্দু পরিমাণও যদি নেক কাজ করে থাকো, কিয়ামতের ময়দানে তুমি তাও দেখতে পাবা। বিন্দু থেকে বিন্দু পরিমাণ যদি তুমি গুনাহার কাজ করো, কিয়ামতের ময়দানে বিন্দু থেকে বিন্দু পরিমাণ গুনার কাজ করলো, সেটাও তুমি কিয়ামতের ময়দানে দেখতে পাবা। তো এই বললাম কোরআনের এই যে একটা পয়েন্ট গেল, কেউ কখনো কোরআনের বিরুদ্ধে কাজ করে টিকতে পারবে না।